নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা সে কিন্তু আরও একটা পুরস্কার পেল। এবার কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ইস্টবেঙ্গল তাদের কোচকে নিয়ে। তো বিরাট বড় সুখবর আসতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য, সেই নিয়ে আলোচনা করব। ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এছাড়া বেশ কিছু আলোচনা রয়েছে, সেগুলো শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল দলের কোচ কার্লেসের কথা বলি, তো এই 55 বছর বয়সী স্প্যানিশ কোচ কিন্তু ইস্টবেঙ্গলকে পুরোপুরি বদলে দিয়েছে। কারণ একটা টুর্নামেন্ট যেখানে ইস্টবেঙ্গল একদম নিচের দিকে তলানিতে শেষ করতে আমরা লাস্ট কয়েকটা সিজনে দেখেছি, সেই টুর্নামেন্টগুলোতেই কিন্তু দাপটের সঙ্গে ফুটবল খেলছে। সে ডুরান্ড কাপ হোক, সুপার কাপ হোক, সেখানে কিন্তু খুব ভালো ফলাফল করছে ইস্টবেঙ্গল। আর এখনও কিন্তু ইস্টবেঙ্গলের সুযোগ রয়েছে আইএসএলের টপ 6-এর মধ্যে শেষ করা। পরবর্তী সময় দল আরও ভালো নকআউট পর্বে ফুটবল খেলে আরও ভালো রেজাল্ট করার। তো এই পর্যন্ত দায়িত্ব নেবার পর কিন্তু 25টা ম্যাচ খেলিয়ে নিয়েছে কার্লেস। তো সেখানে কিন্তু 25 ম্যাচে 12টা ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছে, 7টা ম্যাচ ইস্টবেঙ্গল ড্র করেছে এবং 6টা ম্যাচ ইস্টবেঙ্গল হেরে গেছে। তো ওভারঅল কিন্তু পারফরমেন্স খুবই ভালো। এবং কিছুদিন আগেই একটা গুঞ্জন তৈরি হচ্ছিল যে কোচের সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদী আরও চুক্তি বাড়াতে চলেছে ইস্টবেঙ্গল। তো সেই নিয়ে কিন্তু কোনো রকম কনফার্ম আপডেট ছিল না। তো আজকে মোটামুটি বলতে গেলে এক প্রকার কনফার্ম আপডেট পাওয়া যাচ্ছে, কারণ একটা বড় সাংবাদিক মার্কাসকে জানতে চেয়েছিল যে কার্লেসের ব্যাপারটা কি হতে চলেছে, সে কি ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্যাক্ট আরও বাড়িয়ে নেবে। তো সেক্ষেত্রে মার্কাস সেখানে সরাসরি জানিয়েছে যে ইস্টবেঙ্গল কিন্তু সর্বাধিকভাবে চেষ্টা করছে আরও কন্ট্রাক্ট বাড়িয়ে নেওয়া। এমনিতেই 2 বছরের চুক্তি রয়েছে, আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার রয়েছে। তো তাকে আরও 2 বছরের চুক্তি প্লাস আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন, মানে বলতে গেলে 5টা বছরের একটা চুক্তি দিতে চাইছে ইস্টবেঙ্গল। কারণ অলরেডি এই বছরটা চলছে, এই বছরটা যদি বাদও রাখো তাহলে কিন্তু 4টে বছর বা 5টা বছরের এরকম একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চাইছে। এবং একদম জুনিয়র ফুটবলারদের তৈরি করা এবং সেই ফুটবলারদের পরবর্তী সময় সিনিয়র ফুটবলারদের সঙ্গে নিয়ে এসে একটা দুর্দান্ত দল তৈরি করা, সেই রকম প্রজেক্ট চাইছে। দলটা কিন্তু একদম নতুনভাবে তৈরি হতে চাইছে। এই সিজনে প্রথম উইন্ডো তো কোচ কাজে লাগাতে পারেনি, কারণ তার আগেই বেশ কিছু প্লেয়ার সাইনিং হয়ে গেছে। উইন্টারেও কিন্তু আহামরি কিছু কাজে লাগানো যায়নি। তো উইন্টারে মেন যে জিনিসগুলো হয়েছে, বিদেশি প্লেয়ার একটু পরিবর্তন করা হয়েছে। আর এবছরে কিন্তু ট্রান্সফার মার্কেটই বলো আর যাই বলো, ইস্টবেঙ্গল কিন্তু একাধিক বিদেশি প্লেয়ারকে সাইন করিয়েছে। তো সেখানে কিন্তু একটা হিউজ খরচা হয়েছে। তো সেক্ষেত্রে সামার ট্রান্সফার উইন্ডোকে কিন্তু একটা বিরাট বড় টার্গেট নিতে চলেছে ইস্টবেঙ্গল। বেশ কিছু ভালো ভালো ফুটবলারদের রীতিমতন নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট তো ক্লাব শো করছে, তার সঙ্গে কোচও কিন্তু জানিয়ে দিয়েছে কোন কোন ফুটবলারদের তার প্রয়োজন রয়েছে। তো সেরকমভাবে কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চাইছে এবং কোচের সাথেও কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইছে ইস্টবেঙ্গল। তো তোমরা কি চাও কোচকে কত বছরের চুক্তি দেওয়া হোক? তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এরপর আরও একটা ছোট্ট তোমাদের রিকোয়েস্ট করে নিই। তো আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এসডি ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। সেখানে তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও। তোমাদের নিয়ে কিন্তু একটা খুব ভালো ফ্যামিলি হবে। সেখানে ম্যাচের আগে নানান রকম আলোচনা থেকে শুরু করে অনেক আপডেট, অনেক কিছু নতুন প্ল্যানিং করার ইচ্ছা রয়েছে। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু সেই চ্যানেলটাতেও বেশ ভালো কিছু কন্টেন্ট আনা যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে কিন্তু মনে করে একটু সাবস্ক্রাইব করে নিও। এরপর যদি আরও একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেখানে আজকে মার্কাস জানিয়ে দিয়েছে আমরা অবাক হতে পারি আরও 48 ঘন্টার মধ্যে যদি প্লেয়ার সাইনিং হয়। সেগুলো হয়তো বিদেশি প্লেয়ার সাইনিংয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ার ক্লাবগুলো চেষ্টা করছে সাইনিংয়ের ব্যাপারে। 48 ঘন্টার মধ্যে বেশ কিছু ক্লাবে সুখবর আসতে পারে। এবং যে প্লেয়ারটা ইস্টবেঙ্গলের এবারে টার্গেট ছিল, কেন তাকে সাইন করায়নি জানি না। তো এই মুহূর্তে কিন্তু আবারও নতুন করে একটা গুঞ্জন তৈরি হচ্ছে। 23 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার শুভম সারাঙ্গি। এই
শুভমকে কিন্তু আমরা আইএসএল এর মঞ্চে বহু দিন খেলতে দেখেছি, আগে দিল্লিতে, তার পরবর্তী সময় ওড়িশা এফসিতে, এবং আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু শুভমকে বলা যায়, কারণ 48টা ম্যাচ খেলে নিয়েছে। মেন পজিশন রাইট ব্যাক হলেও কিন্তু রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, এবং প্রয়োজনে কিন্তু শুভম মানে সেন্টার ব্যাকেও খেলতে পারে। তো ইস্ট বেঙ্গলে কিন্তু অবশ্যই এরকম একটা প্লেয়ারের প্রয়োজন রয়েছে। তো খাবড়ার দিকে যদি আমরা তাকাই, তো খাবড়া মূলত এতগুলো পজিশনেই খেলতে পারে। তো খাবড়ার ব্যাকআপ হিসাবেই কিন্তু শুভম সারাঙ্গিকে ইস্টবেঙ্গল চাইছিল, এবং গত সিজনে শুভম সারাঙ্গি দুর্দান্ত পারফরমেন্স করেছিল ওড়িশার হয়ে। বিশেষ করে সুপার কাপ চ্যাম্পিয়ন করার পিছনে গত সিজনে শুভমের অবদান কিন্তু অনেকটাই ছিল। তো এই সিজনে আপাতত ফ্রি প্লেয়ার রয়েছে, তো যদি এবারে ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে সাইন করিয়ে নেয় সেটা কিন্তু সবথেকে ভালো হবে, কারণ মোহাম্মদ রাকিব একদিকে রয়েছে, এখনও পর্যন্ত খাবড়া ম্যাচ ফিট হয়নি। তো রাইট ব্যাকে কিন্তু অপশান কম ইস্টবেঙ্গলের কাছে। তো সেক্ষেত্রে শুভমকে যদি সাইন করিয়ে নেয় একটা ব্রিলিয়ান্ট সাইনিং হয়ে যাবে। তো অপেক্ষা করে থাকবো 48 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত যে ইস্টবেঙ্গল আরও কিছু সাইনিং কমপ্লিট করতে পারে কি না, সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভার কথা বলি, তো তোমাদের যেরকমটা বলেছিলাম, ক্লেটন তো দেখতে গেলে হায়দ্রাবাদকে দেখলেই জ্বলে ওঠে। যেভাবে আইএসএলে আমরা দেখেছিলাম, সুপার কাপে দেখেছিলাম, আবারও আইএসএলে মানে হায়দ্রাবাদকে দেখলেই কিন্তু গোল করে ক্লেটন সিলভা, এবং হায়দ্রাবাদকে 1-0 গোলে ইস্টবেঙ্গল হারিয়েছে, সেখানেও কিন্তু খুব ভালো ক্লেটন সিলভা গোল করেছিল, এবং আরও বেশ কিছু প্লেয়ার খুব ভালো পারফরমেন্স করেছিল। তোমাদের সেখানে জানিয়েছিলাম যে তোমরা তোমাদের পছন্দের প্লেয়ারকে ভোট দিয়ে এই প্রাইজটা জেতাতে পারো। তো সেখানে কিন্তু ক্লেটন সিলভাকে তোমরা ভোট দিয়ে জিতিয়েছো, এবং আমিও চাইছিলাম ক্লেটন সিলভা এই পুরস্কারটা পাক। তো ক্যাপ্টেন কিন্তু সাসপেনশন কাটিয়ে এসেই কিন্তু এই বড় একটা পুরস্কার পেল, এর ফলে কিন্তু পরবর্তী সময় তার মনোভাব আরও ভালো হবে। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্সের নতুন জুটি হিজাজি মাহের এবং আলেকজান্ডারের কথা বলি, তো সেক্ষেত্রে জামশেদপুর ম্যাচে কিন্তু নতুন একটা পরিকল্পনা হতে পারে। যদি আমরা কিছুটা ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে হিজাজিকে দেখি অবাক হব না, এবং আলেকজান্ডারকে যদি আমরা অ্যাজ এ সেন্টার ব্যাক দেখি তাহলেও অবাক হব না। আজকে কিন্তু বলতে গেলে আলেকজান্ডার প্রথম অনুশীলন করে ফেললো, এবং দেখে কিন্তু তাকে দুর্দান্ত লাগছে, একটা হিরো হিরো দেখতে, এবং তার হাইটটা খুবই ভালো, এবং তার বল পাসিং থেকে শুরু করে সমস্ত কিছু যতটুকু জানতে পারলাম খুবই ভালো, বেশ চনমনে রয়েছে। এবার যত তাড়াতাড়ি কোচের প্ল্যানিংয়ের মধ্যে চলে আসবে, কোচ যত তাড়াতাড়ি তাকে ফিট করে নিতে পারবে ততই ভালো হবে। তো হায়দ্রাবাদ ম্যাচেই কিন্তু তাকে আমরা দেখতে পেতে পারি, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর হায়দ্রাবাদ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে আলেকজান্ডারকে নিয়ে কিন্তু কোচ চাইছে প্রেস কনফারেন্সটা করতে। তো দেখা যাক পরবর্তী সময় কি হয় ব্যাপারগুলো। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।